E10, E20, E85 এই সবই এখন অতীত, কারণ এবার ভারতে এসে গিয়েছে 3G ইথানল। কি অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই কিন্তু সত্যি। এবার রাস্তার ধারে পড়ে থাকা আবর্জনা, কারখানার বর্জ্য পদার্থ কিংবা সামুদ্রিক শৈবাল দিয়ে তৈরি হবে তেল। পাল্টে যাবে গোটা ভারতের জ্বালানি খাতের চেহারাটাই। কিন্তু আপনারা হয়তো অনেকেই ভাবছেন এই 3G ইথানলটা আবার কি? সত্যি কি এবার তবে রাস্তার ধারে পড়ে থাকা আবর্জনা দিয়ে তৈরি হবে তেল? অনেকেই আবার ভাবছেন তাহলে কি এবার শেষমেশ কমতে পারে পেট্রোল ডিজেলের দাম? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। একদম পরিষ্কার করে দেবো 3G ইথানল সম্পর্কে আপনার গোটা ধারণাটা। তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের জানিয়ে দেব E10, E20, E85 এগুলো কি। আমরা বর্তমানে যে তেল ব্যবহার করি সেগুলো সবই ইথানল মিশ্রিত তেল, মানে পেট্রোল ডিজেল সবেতেই ইথানল মেশানো। E10 আমরা এতদিন ব্যবহার করতাম। E10 অর্থাৎ পেট্রোলের মধ্যে 10% ইথানল এবং 90% পেট্রোল কিংবা ডিজেল, তাকেই বলা হচ্ছে E10 তেল। এবার মার্কেটে চলছে E20 তেল। এই E20-র মধ্যে 20% ইথানল এবং বাকি 80% পেট্রোল কিংবা ডিজেল। তবে এবার বর্তমানে কিন্তু বাজারে E85 তেলও বেরিয়ে গেছে। দিল্লিতে এই তেল পাওয়া যাচ্ছে। এই তেলে 85% পর্যন্ত ইথানল এবং বাকি 20% পেট্রোল কিংবা ডিজেল থাকছে। তবে এই তেল কিন্তু সবাই ব্যবহার করতে পারেন না। এই তেল কিছু কিছু গাড়ির ইঞ্জিনের সাথেই খাপ খায়। তাই এই তেল সবার জন্য নয়। তবে এই তেলের কিন্তু দাম 82 টাকা প্রতি লিটার, অর্থাৎ বর্তমানে E20 যে পেট্রোল ডিজেল পাওয়া যায় তার থেকে প্রায় 30 টাকা কম। আর এরই মধ্যে এবার শিরোনামে চলে এসছে 3G ইথানল। আবার এই সময় এটা ট্রেন্ডিং এ এসছে যখন মধ্যপ্রাচ্যে অস্থিরতা। আপনারা প্রত্যেকেই জানেন যে তেল কিনতে হিমশিম খাচ্ছে প্রত্যেক দেশ। কয়েক লক্ষ কোটি টাকা খরচ করে তেল আসছে ভারতে। দাম বাড়ছে হু হু করে, গ্যাসেরও দাম বাড়ছে। তাই এই সময় 3G ইথানল কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে। কিন্তু অনেকের মনেই প্রশ্ন, এই 3G ইথানলটা কি? নর্মাল ইথানল, পেট্রোল, E85, E20, E10 তো বোঝা গেল। এই 3G ইথানলটা আবার কি? চলুন সেটা আপনাদের বলে দিই। কিন্তু এই 3G ইথানল সম্পর্কে জানার আগে আপনাদের জানতে হবে এর আগেও কিন্তু দু ধরনের ইথানল ছিল। একটা হচ্ছে 1G ইথানল, একটা 2G ইথানল। সেগুলো সম্পর্কেও বলে দেব। এই 1G ইথানলটা কি? 1G হচ্ছে আখ, ভুট্টা, ভাঙা চালের মতো খাদ্য শস্য দিয়ে তৈরি। 2G ইথানলটা কি? 2G ইথানল আবার তৈরি কৃষিক্ষেত্রের বর্জ্য পদার্থ দিয়ে, যেমন ধরুন খড় কিংবা ধরুন ফসল কাটার পর অবশিষ্টাংশ দিয়ে এই ইথানল তৈরি হতো। বোঝা গেল 1G ইথানল, বোঝা গেল 2G ইথানল। কিন্তু এবার জানাবো এই 3G ইথানল কি। এই 3G ইথানল কিন্তু খাদ্যশস্য দিয়েও নয়, আবার কৃষি বর্জ্য দিয়েও নয়। এটা তৈরি হয় সমুদ্র শৈবাল, জলজ উদ্ভিদ, শিল্পক্ষেত্রের বর্জ্য পদার্থ দিয়ে। অর্থাৎ আমরা প্রতিদিন যে সমস্ত জিনিসকে বর্জ্য পদার্থ বলে ফেলে দিই সেগুলোই ভবিষ্যতের কিন্তু জ্বালানি হয়ে উঠতে পারে। এটাই হচ্ছে 3G ইথানল। এবার জানবো এই 3G ইথানল এত গুরুত্বপূর্ণ কেন। কারণ এতদিন তো 1G ইথানল, 2G ইথানল ছিল, কিন্তু 3G ইথানল এত গুরুত্বপূর্ণ কেন? 1G ইথানল তৈরি করতে আখ বা ভুট্টা ব্যবহৃত হয়। 2G ইথানল তৈরি করতে কৃষিজ পণ্য লাগে। কিন্তু ভাবুন তো একবার, যে যদি 1G 2G তৈরি করতে খাদ্যশস্য, কৃষি শস্য এই সমস্ত জিনিস ব্যবহৃত হয়, তাহলে কিন্তু একটা প্রশ্ন উঠে আসে যে তবে কি খাদ্য উৎপাদনে প্রভাব পড়তে পারে? যে সমস্ত জিনিস যেমন আখ, ভুট্টা দিয়ে ইথানল হচ্ছে ওগুলোর দাম বাড়তে পারে। এক সময় দেখা যাবে হয়তো খাবার আর জ্বালানির মধ্যে প্রতিযোগিতা চলছে। কিন্তু আপনি যদি 3G ইথানলের দিকে দেখেন তাহলে কিন্তু এতে খাদ্যশস্য কিংবা কৃষি পণ্য কোনো কিছুর দরকার নেই। শৈবাল চাষের জন্য কোনো উর্বর জমি লাগে না। লবণাক্ত জল কিংবা অনুর্বর জমিতেই কিন্তু এই জিনিসগুলো হয়ে যায়। তাই কিন্তু এই 3G ইথানল এত গুরুত্বপূর্ণ। কারণ এতে আখ লাগছে না, ভুট্টা লাগছে না, খড় লাগছে না। তাই এখানে কিন্তু কোনো ধরনের কারোর কিছু বলার জায়গা নেই। এটা এমন জিনিস দিয়ে তৈরি হয় যেটা বর্জ্য পদার্থ, যেটা আমরা ব্যবহার করি না, ফেলে দিই, যার ফলে পরিবেশ দূষণ হতে পারে। আর এখানেই আরো একটা পয়েন্ট আছে, 3G ইথানল কিন্তু পরিবেশ বান্ধব।
কারণ রিপোর্ট বলছে যে শৈবাল বেড়ে ওঠার সময়, যখন সামুদ্রিক শৈবাল যখন বেড়ে ওঠে, তখন তারা কিন্তু বাতাস থেকে CO2 শোষণ করে নেয়, ফলে কার্বন নির্গমন করে। আবার পেট্রোল ডিজেল পোড়ালে বিপুল পরিমাণে দূষণ হয়, সেখানে কিন্তু 3G ইথানল অনেক বেশি পরিচ্ছন্ন জ্বালানি। অর্থাৎ 3G ইথানল কিন্তু একটা পরিচ্ছন্ন জ্বালানি এবং সেটা কিন্তু পরবর্তীকালে মানুষের পকেটের খরচা বাঁচাতে পারে। সেটা কিভাবে সেটাও জানাবো। এবার জানাবো এই 3G ইথানলের ব্যবহারটা কি। শুধু গাড়ির জ্বালানি নয়, মানে আপনারা হয়তো ভাবছেন যে গাড়ি চালাতে বা বাইক চালাতে এই ইথানল লাগবে, কিন্তু না। এই 3G ইথানল দিয়ে বিমানের জ্বালানিও তৈরি করা যেতে পারে, বায়োপ্লাস্টিক তৈরি করা যেতে পারে, এমনকি শিল্পক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক উৎপাদনের কাঁচামাল হিসাবেও ব্যবহার করা যেতে পারে। বিদ্যুৎ উৎপাদনেও বলছে ভূমিকা নিতে পারে এই 3G ইথানল। অর্থাৎ এক নয়, একাধিক ভূমিকা কিন্তু রয়েছে 3G ইথানলের। এতক্ষণ ধরে আপনাদের জানালাম এই 3G ইথানল কি। আশা করছি পরিষ্কার হয়ে গেছে ধারণাটা। কিন্তু এবার জানাবো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো পেট্রোল ডিজেলের দাম কি কমতে পারে? উত্তরটা হ্যাঁ, কমতে পারে, তবে তাড়াহুড়ো করে নয়, রাতারাতি নয়। কেন সেটা জানাবো। কারণ এখনো আমাদের দেশের যে E85 কিংবা E20 পেট্রোল চলছে, সেগুলো কিন্তু অপরিশোধিত তেল দিয়েই তৈরি হয়। মানে আমাদের বাইরে থেকে তেল এনে তার সাথে ইথানল মেশাতে হয়। শুধু ইথানল দিয়ে কিন্তু গাড়ি চলে না কিংবা বাইক চলে না। সেরকম ভাবেই 3G ইথানল দিয়ে শুধু কিন্তু গাড়ি চলবে না, এর সাথে অপরিশোধিত তেল কিন্তু মেশাতেই হবে। আর অপরিশোধিত তেলের জন্য আমাদের নির্ভর করতে হয় বিদেশের বাজারের ওপরে। সেখানের তেলের দাম বাড়লে, ক্রুড অয়েলের দাম বাড়লে, অপরিশোধিত তেলের দাম বাড়লে কিন্তু এখানের তেলের দামও বাড়ে। অর্থাৎ আন্তর্জাতিক বাজার, কর ব্যবস্থা, ডলার আর রুপি বিনিময় হার, এই সমস্ত প্রভাবের ফলে কিন্তু তেলের দাম বাড়া কমা করে। তবে একটা কথা বলা যায় যে বর্তমানে যেমন এই ধরুন E85 অর্থাৎ 85% ইথানল এবং মাত্র 15% পেট্রোল কিংবা ডিজেল লাগছে, এইটা যে কমে গেছে, এই বিদেশি তেলের নির্ভরতা কিন্তু কমবে। অর্থাৎ বৈদেশিক মুদ্রা বাঁচবে এবং দেশের জিনিসের ওপরে নির্ভরশীল বেশি হওয়া গেল। অর্থাৎ বিদেশ থেকে কম তেল এলেও আমরা কিন্তু সাস্টেন করতে পারবো। এটাই 3G ইথানলের সব থেকে বড় জায়গা। অর্থাৎ আগামীকাল পেট্রোল ডিজেলের দাম হয়তো 50 টাকায় নামবে না, তবে দাম কমবে। যেমন আপনাদের শুরুতেই বললাম যে বর্তমানে E85 তেল কিন্তু দিল্লিতে বিক্রি হচ্ছে, যদিও কম সংখ্যক গাড়ি, যে গাড়িতে E85 পেট্রোল শ্যুট করে, যে ইঞ্জিনে শ্যুট করে, সেখানে এই তেল ব্যবহার করা হচ্ছে এবং এই তেলের বর্তমান দাম কিন্তু 82 টাকা প্রতি লিটার। অর্থাৎ নর্মাল পেট্রোল ডিজেল E20 পেট্রোল ডিজেলের থেকে প্রায় 30 টাকা কম। অর্থাৎ আগামী দিনে রাতারাতি হয়তো দাম কমে যাবে না, কিন্তু অনেকটাই পকেটের সাশ্রয় হবে মানুষের। পাশাপাশি বিদেশের যে তেল তার উপর নির্ভরতা কমবে, অর্থাৎ বিদেশি বিনিয়োগ কমবে, বিদেশি খরচ কমবে। অর্থাৎ কি মনে হয়, তাহলে 3G ইথানল কি সত্যি মানুষের জন্য কার্যকরী হবে? কি মনে হলো? 3G ইথানল নিয়ে আপনারা কি পরিষ্কার ধারণা পেলেন? জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। আর যদি আপনারা প্রতিদিন এরকমই বিশেষ বিশেষ সংবাদ জানতে চান, বিশেষ বিশেষ বিষয় জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।